সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি যে ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহর উমদাতুল আহকাম থেকে কিতাবুস সালাতের 46তম বা 46তম পর্ব। তো হাদিস নাম্বার 124 ও 25। এখানে যে হাদিসটিতে যা বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইযা ইশতাদ্দাল হাররু ফাবরিদু আনিস সালাহ ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নাসালুল্লাহ আসসালামা ওয়াল আফিয়া। তো আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যখন গরম বেড়ে যাবে, মানে গ্রীষ্মকালে যখন গরম বেড়ে যাবে, তখন তোমরা সালাতকে ঠান্ডা করে আদায় করো, অর্থাৎ জোহরের সালাত তোমরা ঠান্ডা করে আদায় করো। আর এই কেন গরম হয় এটারও কারণ তিনি দর্শিয়েছেন, ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। আর এই যে কঠিন যে গরম পড়ে, এটা জাহান্নামের জাহান্নামের শ্বাস নেওয়ার ফল। আল্লাহুল মুস্তাআন। আর এক হাদিসে এসেছে যে জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো যে আমার এক অংশ আর এক অংশকে খাচ্ছে, মানে দাহ, জ্বলন্ত এই শক্তি। তো এইভাবে যখন অভিযোগ করলো জাহান্নাম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জাহান্নাম শ্বাস নিল, একটা গ্রীষ্মকালে আর একটা হচ্ছে ঠান্ডাকালে। ঠান্ডাকালে জামহারি ঠান্ডার শ্বাস, আর গরমকালে গরমের শ্বাস। তো এই গরমের শ্বাসের ফলে এই যে গরম গ্রীষ্মকালে গরম পড়ে, তো এটা তো ঠান্ডা করার অর্থ হচ্ছে যে খাড়া দুপুর যদি হয়, জওয়ালে ছায়াটা একেবারে সমপরিমাণ দেখায়, তো ঠান্ডা ততক্ষণে হয়ে যাবে যতক্ষণ ছায়া একটা পড়ে যাবে। দেওয়ালে বা কাঠিতে, পিলারে যখন একটা ছায়া পড়বে, তখন এটা ঠান্ডার সময় হয়ে যাবে। এটাই মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। তো এখান থেকে যে মাসআলাটা আমরা নেব সেটা হচ্ছে কি, যে ক্ষেত্রে অনেকে বলেছেন যে এতে খুশু মাশাআল্লাহ বৃদ্ধি পাবে, গরমে ছটফট করবে না মানুষ। সেই হিসেবে এটা রাসূলুল্লাহ সাল্লাম হয়তো চেয়েছেন। এটা ওইরকমই যে যেমন খাদ্য বা খাবার, রাতের খাবার হোক, দুপুরের খাবার হোক, উপস্থিত হয়ে যদি সালাত আদায় করে তখন অমনোযোগী হয়ে যাবে। তো খুশু যাতে ধরে রাখা যায়, এই জন্যে খাবার খেয়ে নিয়ে সালাত আদায় করাটার যেমন হুকুম রয়েছে, তেমন একটু ঠান্ডা করে সালাত আদায় করাটার হুকুম এখানে পাওয়া যাচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো তাহলে এটা আমভাবে সে ব্যক্তি কেউ একাই নামাজ পড়ুক, বাড়িতে নামাজ পড়ুক, মুসাফির হোক, বাড়িতে অবস্থানকারী হোক, আর জামাতে হোক, মসজিদে হোক, এটা আমভাবেই এই হুকুমটা আদায় করা যায় বা সুন্নত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন বা এখানে হুকুম করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আহলুল হাদিস ইস্তাহিব্বুনা তাখিরা যুহরি ফিল হাররি মুতলাকা সাওয়াউন কানু মুজতামিঈন আও মুতাফাররিকিন ওয়া বিযালিকা জাআতিস সুনানাস সাহিহা আল্লাতী লা দাফিআ লাহা। তো তিনি বলছেন আহলুল হাদিসরা এখানে ওই যে জোহরের নামাজকে গ্রীষ্মকালে সাধারণত দেরি করে পড়া মুস্তাহাব মনে করেন, সুন্নত মনে করেন। সেটা একত্রিত থাকা অবস্থায় হোক, বিচ্ছিন্ন হয়ে হোক, এরকমভাবেই সহিহ সুন্নতে সাব্যস্ত হয়েছে, এসেছে। যেহেতু এর থেকে যেহেতু ফেরানোর কোনো আর অন্য হাদিস দলিল নেই, সেই হিসেবে এভাবে পড়াটাই উচিত হবে বলে তিনি উক্তি করেছেন। তো এই আজকের যে মাসালা জানলাম যে গ্রীষ্মকালে ঠান্ডা করে সালাত আদায় করাটাই হচ্ছে, জোহরের সালাত আদায় করাটা হচ্ছে সুন্নাত। আর ঠান্ডা করা বলতে যে ছায়া, ব্যক্তির ছায়া বা দেওয়ালের ছায়া কিছুটা ঢুলে যাবে বা ছায়া পতিত হবে,
আর খাড়া হলে এটা ছায়াটা পড়বে না, তো ছায়াটা যাতে পড়ে ওই সময় সলাৎ। এর থেকে বোঝা গেল যে আউয়াল ওয়াক্তি সলাৎ পড়াটাই সাধারণ নিয়ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল এটা। কিন্তু কঠিন গরম যদি হয়ে যায় তখন দেরিতে পড়াটা, তাহলে বোঝা গেল এর বিপরীত অর্থ, যে সাধারণত আউয়াল ওয়াক্ত একেবারে জাওয়ালের পরপরই সলাৎ আদায় করার হুকুম পাওয়া যাচ্ছে। যেমন আবার দেরিতে সলাৎ আদায় আরেকটা, যে এশার নামাজ, যে আমি যদি উম্মতের উপরে কঠিন মনে না করতাম তাহলে আমি এশার সলাৎ দেরিতে পড়ার হুকুম দিতাম, আর মিসওয়াক করার প্রত্যেক সলাতে হুকুম দিতাম। তো এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে তাহলে এশার সলাতও দেরিতে পড়াটার মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ্রহের প্রতি মাশাআল্লাহ দেখানো, আমাদের কদর দেখানো বা সুন্নত ওটা বলা যেতে পারে। তো আমরা এশার নামাজ দেরিতে পড়তে পারি, তেমনি গ্রীষ্মকালের প্রখর গরমে আমরা এই জোহরের নামাজও দেরিতে পড়তে পারি। এর বিপরীতে আর বাকি সলাৎগুলা আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়াটাই উচিত। যদিও আমাদের প্রচলিত সমাজে দেখা যায় সলাতে অনেক দেরি করা হয়, জোহরে, আসরে, এমনকি মাগরিবে আর ফজরেও অনেক দেরি করা হয়। এশার আবার দেখেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরিতে পড়ার ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু এশার দেখা যায় দ্রুত পড়ে নেওয়া হয়। তো আমাদেরকে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল করাটাই উচিত হবে। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।